জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বিষয়ে আরও জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আবির। কথা বলবো আবিরের সঙ্গে। আবির, আমরা যতটুকু জেনেছি যে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে 8টা 51 মিনিটে তিনি ঢাকায় পৌঁছেছেন। তিনি পৌঁছানোর পর তার সঙ্গে কোনো কথা বলা বা তার কোনো প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়েছে কিনা, এবং এছাড়া এয়ারপোর্টে কী ধরনের চিত্র দেখতে পাচ্ছেন? ফারদিন ঠিকই বলেছেন, 8টা 51 মিনিটে শাহজালাল বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে EK582 এই ফ্লাইটটিতে তিনি অবতরণ করেছেন। এবং আমি যখন আপনার সঙ্গে যুক্ত হয়েছি তার ঠিক 2 মিনিট আগেই তিনি শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেছেন এবং তিনি সরাসরি চলে যাবেন প্রধানমন্ত্রীর দপ্তরে। সেখানে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং এরপরে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। আমাদেরকে জানানো হয়েছে তার প্রেস উইং থেকে, অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় ফিরেছেন। একেবারে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পরে তিনি ঢাকায় আসলেন এবং এখন তিনি সরাসরি চলে যাবেন পিএমও অফিসে। এরপরে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় হয়তো যাবেন এবং পরবর্তীতে তিনি কখন ব্রিফ করবেন এই সার্বিক বিষয় নিয়ে তার অভিজ্ঞতা আমরা জানতে চাইব নিশ্চয়ই। এবং আমাদের দর্শকরাও অপেক্ষা করছেন ওনার কাছ থেকে কথা শোনবার জন্য। সেটি আসলে আমরা আপনাদের মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানাতে পারবো। জানিয়ে রাখি যে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করবেন চলতি বছরের সেপ্টেম্বরে এবং আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত এই 1 বছর তিনি এই দায়িত্বে থাকবেন। আর এই সভাপতি নির্বাচিত হবার পরে ডক্টর খলিলুর রহমানের কিন্তু একটা বড় রকমের প্রশ্ন তৈরি হয়েছে যে তিনি 1 বছরের জন্য ছুটিতে থাকবেন। সেক্ষেত্রে বাংলাদেশের নতুন করে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেওয়া হবে কিনা, নাকি তিনি 1 বছর পরে এসে আবারও তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জয়েন করবেন। জানিয়ে রাখি যে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি এই যে পদটি দায়িত্ব পালন করবার ক্ষেত্রে ওই দেশের সংশ্লিষ্ট দেশের দায়িত্ব ছাড়া বা না ছাড়ার ব্যাপারে কোনো রকমের কোনো বাধ্যবাধকতা নেই। আবার একই সাথে সেখানে একেবারে পূর্ণকালীন সময় দেবার ব্যাপারেও কোনো বাধ্যবাধকতা নেই। তবে যারা যে দেশগুলো এই সভাপতি নির্বাচিত করেন তাদের একটা প্রত্যাশা থাকে, তাদের যিনি সভাপতি নির্বাচিত হবেন তিনি জাতিসংঘের এই সাধারণ অধিবেশনের সভাপতি হিসাবে তিনি পুরো 1 বছর পূর্ণকালীন সময় তিনি আসলে দায়িত্ব পালন করবেন এবং এই জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্য রাষ্ট্রদের বিভিন্ন রকমের ভিজিট থাকবে, বিভিন্ন রকমের অ্যাসেম্বলি থাকবে, সেই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলবেন। সেটি একটা তাদের প্রত্যাশা থাকে। সেই জায়গা থেকে ডক্টর খলিলুর রহমান এর আগে একটি সংবাদ সম্মেলনে নিউ ইয়র্কে তিনি বলেছিলেন যে তিনি একেবারে পূর্ণকালীন মেয়াদে তিনি সময় দিতে চান এবং পরবর্তীতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। গতকাল আমরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, তিনি জানাচ্ছিলেন যে প্রধানমন্ত্রী যা সিদ্ধান্ত নেবেন পরবর্তীতে সেটি নিয়ে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় এগিয়ে যাবে। তো এই ছিল আমার কাছে সবশেষ। পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী যদি কোনোভাবে আমাদের সামনে কথা বলেন আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানানোর চেষ্টা করবো। জি আবির, অসংখ্য ধন্যবাদ আপনাকে।